আসসালামু আলাইকুম, আমি আফসানা আক্তার। শুরু করছি সৈয়দ ওয়ালিউল্লাহর ছোট গল্প নিষ্ফল জীবন নিষ্ফল যাত্রা। এই গল্পের গল্পকার মানব জীবনের নিরর্থকতার বিষয়টি উজ্জ্বলভাবে উদ্ধৃত করেছেন। গল্পের শুরু। আকাশে রং বেরঙের ঘুড়ি উড়ছিল, সেগুলো তাড়াতাড়ি নেভে আসে। বেটা ছেলেরা কাজ ভুলে আরাম ছেড়ে রাস্তায় বেরোয়। পর্দানশীল মেয়েরা দাঁড়িয়ে বেড়ায় পেছনের পর্দার আড়ালে। ঐচ্ছুক্যের সীমা নাই, যাদের তারা রাস্তার মোড়ে চৌমাখায় জড়ো হয় এবং ন্যাংটা ছেলেরা বাদর নাচ হবে মনে করে তরস্বরে চিৎকার করে দিগ্বিদিক শূন্য ছুটতে শুরু করে। সারা শহরে খবর পৌঁছে গেছে। খবরটা অতিশয় বিচিত্র। সেটি এই যে বৃদ্ধ সদরুদ্দিন একটি অত্যাশ্চর্য অন্তিম খেয়াল পূর্ণ করতে পথে নেমেছে। খাড়া নাকে কড়া রোদ, গর্তে ঢোকা চোখে ঘোলাটে অন্ধকার এবং লম্বা শীর্ণ হারসার পায়ে কাটকাট ভাব। শহরের অলিগলি দিয়ে হেঁটে হেঁটে সে বন্ধু শত্রুর সন্ধান করে। মৃত্যুর দরজায় পৌঁছে মানুষের যখন মৃত্যু ছাড়া অন্য কোনো কামনা থাকে না, তখন তার সমগ্র ইন্দ্রিয় অন্ত্রতন্ত্র অধীরভাবে চায় যে জীবনের জবনিকা ঘটুক। যখন আশায় ভরসায় মমতায় ব্যথা বেদনায় সবই অর্থহীন হয়ে দাঁড়ায়, তখনই সদরুদ্দিন তার অন্তিম শয্যা ছেড়ে একটি অদ্ভুত মনস্কামনা পূর্ণ করতে বের হয়েছে। তার সময় নাই, সে কথা সে জানে। শয্যা ত্যাগ না করলে এতক্ষণে তার মৃত্যু এসে যেত। কিন্তু যতক্ষণ পর্যন্ত সে তার মনস্কামনা পূর্ণ না করেছে, ততক্ষণ পর্যন্ত পাকে প্রকারে দৃঢ় সংস্কল্পের বলে সে মৃত্যুকে ঠকিয়ে রাখবে। যে মানুষ মৃত্যুর দ্বারে পৌঁছেও উগ্র সূর্যের তলে পথে পথে এমনভাবে হাঁটতে পারে, সে মৃত্যুর কৃতদাস নয়, এখন ফেরেশতা নয়। সেই সাব্যস্ত করবে তার প্রাণান্তের সময়। তার অন্তিম বাসনা বন্ধু শত্রু মিত্র নিকট হতে মাফ চাওয়া। তাদের কাছে মাফ না নেওয়া পর্যন্ত সে মরবে না। লকলকে পায়ে অনিশ্চিত পদক্ষেপে সে শহর ভ্রমণ শুরু করেছে। সে শহর ভ্রমণ হবে না। তার বাসনাটি পূর্ণ না হওয়া পর্যন্ত সে এই দুনিয়া পরিত্যাগ করবে না। অবশেষে সদরুদ্দিন কে বন্ধু কে শত্রু তার বাছবিচার আর করে না। সে বিষয় কখন নিশ্চিত হতে পারে? তাছাড়া মৃত্যুর সম্মুখে যে বাছবিচার অর্থহীন মনে হয়। সকলের কাছে মাফ চাওয়া সদরুদ্দিন সঙ্গে সারা জীবনেও একটিবার কথার আদান প্রদান করে নাই, তাকেও বাদ দেয় না। কে জানে কখন সে নিজেরই অজ্ঞান্তে শুধু চোখের অবহেলায় কার কাছে হৃদয়ের আঘাত দিয়েছে। তবে কারো কাছে সে মাফ ভিক্ষা করে না, দাবিই করে। একগুঁয়ে ভাবে হাতের লাঠি ঢুকে ঢুকে মরণাপন্ন বৃদ্ধ সদরুদ্দিন অগ্রসর হয়। মাঝে মাঝে লাঠি ঢুকিয়ে সে তার পেছনের ছেলেদের দলটিকে যথাস্থানে রাখে। তারা তার পেছনের ফেউ ধরেছে আজরাইলকে দেখবে বলে, তাতে তার আপত্তি নাই। তবে যখন তারা তার কাপড় ধরে টানে বা হাতে ধরতে চায়, তখন সে বিরক্তি বোধ করে। লাঠি দিয়ে সদরুদ্দিন তার মেয়েকেও দূরে রাখে। চুল আলুথালু, মুখে উদ্ভ্রান্ত ভাব, মাথা ঘোমটা শূন্য। মেয়েটি তার পিছু ছাড়তে নারাজ। সে কেবল গঙ্গায় বৃদ্ধ বাপকে ঘরে প্রত্যাবর্তন করবার জন্যে কাতর কণ্ঠে অনুরোধ করে, কিন্তু সদরুদ্দিন তার গঙ্গানিতে বা অনুরোধে কান দেয় না। সে জানে তার মেয়ের ইচ্ছে অপূর্ণ থাকবে না। কায়দামাফিক বিছানায় শুয়ে সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। বৃদ্ধ সদরুদ্দিন এগিয়ে চলে। তাকে দেখে মনে হয় তার কাম্যবস্ত না এই জীবনে না সেই জীবনে। গলির পর গলি পেরিয়ে চলে সে। কাঠের পা দুটি অব্যর্থভাবে সম্মুখ দিকে নিক্ষিপ্ত হয়। সে পা জীবনী শক্তিতে চলে বলে মনে হয় না। অত্যাশ্চর্যভাবে সোজা তার পিঠ, মাথা উন্নত যন্ত্রচালিত পুতুলের মতোই সে এপথ সেপথ অতিক্রম করে। থেকে থেকে মেয়েটি নিজেকে যেন সামলাতে পারে না। তখন তার গঙ্গানির মাত্রা ছাড়িয়ে যায়। একবার বৃদ্ধ সদরুদ্দিন ঘুরে দাঁড়িয়ে অপ্রত্যাশিত শক্তির পরিচয় দিয়ে লাঠি ঝেঁকে মেয়েকে শাসন করে। অবশ্য লাঠিকে মেয়ের ভয় নাই, কেবল পুনর্বার তার বাপের অনমনীয় মনের পরিচয় পেয়ে সে একবার ঢুকরে কেঁদে ওঠে। সদরুদ্দিন তার কানে খিল দেয়। যাদের কাছে সদরুদ্দিন মাফ চায় তারা যে সন্তুষ্ট হয় তা নয়। কেউ গভীরভাবে লজ্জিত হয়, কেউ অপ্রস্তুত হয়, কেউ কেউ আবার ভয়ও পায়, কিন্তু অসন্তুষ্ট হয় না কেউই। মাফ কিসের জন্যে মাফ? উত্তর দিতে তারা দ্বিধা করে। কেউ কেউ আবার বাকশক্তি হারিয়ে ফেলে যেন।
যে মানুষ জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে, যার সম্মুখে কেবল অনন্তকালের সীমাহীনতা, তার সামনে দাঁড়িয়ে মুখের ভাষা খুঁজে পাওয়া সহজ নয়। তবে লোকেরা যখন উত্তর দিতে দ্বিধা করে, তখন সদরুদ্দিনের মেয়ের ভয়ে সীমা থাকে না। ভীতস্ত কণ্ঠে সে বারবার বলে, মাফ দিয়ে দেন, মাফ দিয়ে দেন। মরবার আগে একটি বুড়োয়া মানুষের কাছে মাফ চাইছে, তাকে মাফ দিয়ে দেন। কিন্তু কিসের জন্য মাফ? কারো উত্তরের জন্য অবশ্য সদরুদ্দিন অপেক্ষা করে না, তার সময় নেই। মৃত্যু এখন কৃতদাস হলেও তার কাছে অফুরন্ত নয়। যারা উত্তর দিতে দ্বিধা করে বা নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে, তারা কিছু বলবার আগেই সে হাঁটতে শুরু করে। মেয়েটি তার পেছনে আবার ছুটে আসে। নীল আকাশে উগ্র রোদ, সেখানে একটি ঘুড়িও আর নাই বটে, কিন্তু চিল উড়ে। কড়া রোদে সদরুদ্দিনের নাক ঝলকালো। এবার তার পা দুটো কেমন অনিশ্চিতভাবে বায়ে নিক্ষিপ্ত হয়, যেন যন্ত্রের তেজ কিছু কমে আসে। তবে সে পূর্ববৎ অগ্রসর হতে থাকে, তার মুখে অজাগতীয় ভাব। দৃষ্টি তার সম্মুখে নিস্তব্ধ থাকলেও অন্য মানুষেরা যা দেখে তা যেন দেখে না। হয়তো সে সত্যিই দেখে না, হয়তো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সে যে সত্য দেখতে পায়, সে সত্য সাধারণ ব্যক্তির পক্ষে উপলব্ধি করা সম্ভব নয়। একই মুহূর্তে সমস্ত পৃথিবী, ঘরবাড়ি, জীবনের দ্বারা সবই সে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে, তা তাদের কল্পনাতীত। হয়তো সদরুদ্দিন একটি নীলাকার শূন্যতাই কেবল দেখে, যে শূন্যতা চতুর্দিকে ঘিরে থাকলেও দেখার সময় আসার আগে কেউ তা দেখতে পায় না। এ সময় সদরুদ্দিন মুখের কথা শুকিয়ে যায়, তাতে তার অবশ্য কোনো অসুবিধে হয় না। সারা শহরে সকলেই এখন জানে কেন সে মৃত্যুর ছায়ার পিছনে নিয়ে নাকে সূর্যের ঝলক মেখে এখন অলিগলি ঘুরছে। যাদের কাছে থেকে মাফ চাওয়ার প্রয়োজন বোধ হয়, তাদের সামনে কেবল থামলেই হয়। মনের কথা মুখ ফুটে না বললেও তারা জানে বৃদ্ধ কি চায় তাদের কাছে। একটু থেমে তারপর সে আবার হাঁটতে শুরু করে। তারপর লোকেদের মধ্যে পরিবর্তন আসে। শহরের মধ্য দিয়ে একটি মুমূর্ষু মানুষের এমন বিস্ময়কর বিচিত্র যাত্রা উজ্জ্বল দিনেও অবশেষে মানুষের মনে একটা ভীত সৃষ্টি করে। স্বচ্ছ পরিষ্কার আকাশে হঠাৎ মেঘ আসার মতো আকস্মিকভাবে আসে সে ভীত। রাস্তায় পাশে সারি সারি বাসাবাড়িতে, দোকানপাটে, গাছ বাগানে, পুরো জমিতে ক্রমশ একটা নিঃশব্দ ঘনীভূত হয়ে ওঠে, এবং সেই নিঃশব্দতার মধ্যে মানুষের মনের গভীরতম অঞ্চল একটি নামহীন আশঙ্কার ভীত সৃষ্টি হয়। সে শঙ্কা ভীত অসহনীয় হয়ে পড়লে কোনো বাড়ির গৃহরে একটি অদৃশ্য নারী তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করে ওঠে। তারপর রৌদ্রোজ্জ্বল আকাশে যেন ছায়াচ্ছন্ন হয়ে ওঠে। সভয়ে মেয়েটি তার বাপের একটি হাত আঁকড়ে ধরে। বাবা, বাবা, এবার ফিরে চলো, তোমার আর কারো কাছে মাফ চাইতে হবে না, সবাই তোমাকে মাফ করে দিয়েছে। অবশ্য তার উন্মাদ প্রায় মেয়ের মিনতি বৃদ্ধের কানে পৌঁছে যায়। পূর্ববৎ লাঠি ঢুকে অনিশ্চিতভাবে পা ফেলে সে অগ্রসর হয়। দেহ ঝঞ্ঝু, মাথা উঁচু, ভীত শঙ্কা ক্রমশ বাড়তে থাকে। মৃত্যুকে পিঠে নিয়ে কেন সে মানুষের ঘরবাড়ি দুয়ারে ভিটিতে অমঙ্গলের ছায়া ফেলে হাঁটছে? সূর্যের আরও চড়ে, সামান্য হাওয়াটুকুও থেমে পড়ে। মনে হয় নীল আকাশের চিলগুলো আর যেন নেই। শহরের সে সব স্থানে সদরুদ্দিন এখনো পৌঁছে নাই। সেখানে লোকেরা অপেক্ষা করে বটেই, কিন্তু তার ভেসে আসা ভারী গন্ধের কথা এতদিন পরেও সদরুদ্দিনের মনে আছে স্পষ্টভাবে। সে সব জানে গতকালের ঘটমান। তাদের অন্তরে এখনও অস্থিরতা, তারা আর অপেক্ষা করতে চায় না। যে মুমূর্ষু বৃদ্ধ লোকটি এখনও এসে পৌঁছায় নাই, তার পদশব্দের জন্যে কান খাড়া করে রাখলেও মনে তাদের যে কৌতূহল আর নাই। কৌতূহলের স্থানে যে ভীতিরই সঞ্চার হয়েছে, যে ভীতি মানুষকে পলায়নমুখ করে, তার মায়া মমতা দয়াদরদকে ধ্বংস করে, কখনো কখনো তীক্ষ্ণ ধারালো ছুরির মতো মারাত্মক হয়ে ওঠে। যে বৃদ্ধ লোকটির ছায়া এখনও তাদের পথে পড়েনি, কিন্তু শীঘ্রই পড়বে। সে ছায়া মানুষের জীবনে দুঃখ দুর্দিনই আনে। সে ছায়া শয়তানের ছায়া। সদরুদ্দিন পথে পথে হাঁটছে এবং প্রতি বাড়িতে অকল্যাণ অমঙ্গলের ছায়া ফেলছে। অবশ্য বৃদ্ধ সদরুদ্দিন সে বিষয়ে সচেতন নয়। কেবল তার মেয়ে মুখে কাপড় দিয়ে থেকে থেকে একটা অদম্য কান্নাকে সংযত করার চেষ্টা করে। একটা মোড় নিয়ে সদরুদ্দিন এবার একটি অতি সংকীর্ণ গলিতে প্রবেশ করে। দ্বিতীয়বার একটি অদৃশ্য নারী ভূত দেখা ভয়ে তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করে ওঠে। সে ভূত দেখে না অবশ্য, সে মৃত্যুকে দেখে সশরীরে তার দোরগোড়ায়। যে মেয়ে লোকটি বেড়ার ফাঁকে চোখ পেতে ঘণ্টাখানেক দাঁড়িয়েছিল বৃদ্ধ সদরুদ্দিনকে দেখবে বলে, এবার সে ছুটে ভিতরে গিয়ে তার 1 বছরের শিশুকে বুকে চেপে ধরে। চিৎকারটা অতি কাছে থেকে আসে।
মুহূর্তের জন্যে একটা বিরক্তিকর ভাব দেখা দেয় বৃদ্ধের মুখে। 2 কদম পরে একটা মানুষ ক্ষিপ্র গতিতে বেরিয়ে আসে। তার মুখে ভয় ক্রোধের মিশ্রিত ভাব, তার ঠোঁট থরথর করে কাঁপে। এখানে থেমো না, যাও যাও। সেখানে থামার কথা নয়, তাই সদরুদ্দিন পূর্ববৎ অগ্রসর হতে থাকে। তার চলার গতি না স্লো, না হয় দ্রুত। আগের মতো ঘোলাটে চোখ দূরে কোথাও নিস্তব্ধ। অনতি দূরে ময়লার স্তূপ থেকে লেজ নাড়িয়ে একটা লোম ছাড়া কুকুর ঘেউ করে ওঠে। বাবা বাবা, এবার ফিরে চলো। নিদারুণ ভয়ে তার মেয়ে বুক ফাটা সরে আর্তনাদ করে ওঠে। সে বোঝে হাওয়া সত্যি বদলে গেছে। সে জানে এবার লোকেরা তার মুমূর্ষু বৃদ্ধ বাপকে বদদোয়া দেবে। যে মানুষ লোকেদের কাছে ক্ষমা চাইতে বেরিয়েছে, শেষ পর্যন্ত সে তাদের ঘৃণা বদদোয়া নিয়েই ঘরে ফিরবে। সদরুদ্দিন লাঠি ঘুরিয়ে মেয়েটিকে হটিয়ে দেয়। সারা সকাল এগুলি সেগুলি করে সর্পিল ভঙ্গিতে এঁকে বেঁকে চলেও সদরুদ্দিন একটি বিশেষ লক্ষ্যস্থানের দিকে অগ্রসর হয়। সেখানে পৌঁছলেই তার এই বিচিত্র যাত্রা শেষ হবে। তার মনস্কামনা সম্পূর্ণভাবে পরিতৃপ্ত হবে। লক্ষ্যস্থানটি আকলাক তরফদারের বাড়ি। জীবনে যদি কাউকে সে অবিচ্ছিন্নভাবে এবং সমগ্র সত্তা দিয়ে ঘৃণা করেছে এবং সেই ঘৃণার দরুন তার ক্ষতি করেছে নানা প্রকারে, তবে সে লোক ওই আকলাক তরফদার। সেই ঘৃণার উৎপত্তি হয় বাল্যকালেই। নদীর ধারে তাদের নিদারুণ হস্তযুদ্ধের কথা, ঘনায়মান সন্ধ্যার সর্ষের ক্ষেত থেকে ভেসে আসা গান, সে সব জানে গতকালের ঘটনা মাত্র। বাল্যকালের শত্রুতা নয়। সে শত্রুতা থেকে থেকে ক্রূর ক্রূর রূপ ধারণ করলেও তা একেবারে স্নেহ মমতা বিবর্জিত নয়। তবু তাদের দুজনের মধ্যে তখন যে শত্রুতা জন্ম হয় তা বয়সক্রমে কেবল তীক্ষ্ণকর এবং সর্বগ্রাসী হয়ে ওঠে। আজ আকলাক তরফদারের মাথায় টাক, পেটে থলথলে ভুঁড়ি এবং তাদের নিস্তেজ চোখে সারা জীবনের শ্রান্তি, দুর্বলতা। তবু সে চোখ সদরুদ্দিনের উপরে পড়ল। ক্রোধান্ত পশুর মতো সে চোখ কালো এবং স্থির হয়ে পড়ে। বৃদ্ধের গতি ঈষৎ দ্রুত হয়ে ওঠে। হ্যাঁ, আকলাক তরফদারের কাছে তাকে পৌঁছতেই হবে। তার মাফ না পর্যন্ত সে মরতে পারবে না। তার জবান যে শেষ হয়ে গেছে সে কথা সে বিন্দুমাত্র ভাবিত হয় না। সে জানে একবার সে তার সামনে দাঁড়ালে আকলাক বুঝবে কেন সে এসেছে। তারপর তাকে ক্ষমা করতে তার বিলম্ব হবে না। তাকে দেখে তার বন্ধু এবং চিরশত্রুর চোখ একবার ক্রোধান্ত পশুর চোখের মতো কালো এবং স্থির হয়ে উঠবে না, বরঞ্চ তাতে স্নেহ, মমতা এবং ক্ষমতাই দেখা দেবে। অকস্মাৎ একটি অপরিসীম প্রত্যাশায় বৃদ্ধ সদরুদ্দিন কেমন উপলব্ধি হয়ে পড়ে। তার শীর্ণ দেহ একটু কম্পন জাগে। তাদের আজীবন শত্রুতার কারণ কি? যে মুমূর্ষু মৃত্যুকে ঠকিয়ে বিছানা ছেড়ে শহরের এতখানি পথ অতিক্রম করে এসেছে, সে মানুষ এসব প্রশ্নের কোনো যথাযথ উত্তর আজ পায় না। নানা স্মৃতি বিপুল বেগে এসে তার মন ভাসিয়ে দেয়। তার কানে এসে বনপথের গরুর গাড়ির চাকার আওয়াজ, নাকে লাগে সন্ধ্যার শ্রান্ত গন্ধ। বাল্যকালে সদরুদ্দিন নেহাতই রোগাপটকা ছেড়েছিলেন, তবু তার মধ্যে ছিল অত্যাশ্চর্য শক্তি। একদিন পথের পাশে ফেলে আকলাককে সে ভীষণভাবে মেরেছিল। আকলাক একটি শব্দও করেনি। তারপর হঠাৎ হাঁচকা টান দিয়ে বালক সদরুদ্দিন তার আনকোরা নতুন শার্টটি ছিঁড়ে ফেলে। মাত্র 2 দিন আগে ঈদের উপলক্ষে তার বাপ তাকে সেটি উপহার দিয়েছিল। সে ছেঁড়া শার্টটির জন্য আকলাক হঠাৎ অসহায় শিশুর মতো কাঁদতে শুরু করে। তাকে অমনভাবে কাঁদতে দেখে সদরুদ্দিনের একটু দুঃখ হয়েছিল কি? না, বরঞ্চ একটি গভীর তৃপ্তিতে সারা মন ভরে উঠেছিল। হয়তো ঘটনাটি আজ আকলাকের মনে নাই, সেটি বাল্যজীবনের একটি নগণ্য ঘটনা। তবু সদরুদ্দিনের কাছে সেটি আজ খুবই বড় মনে হয়। মৃত্যুর সামনে মানুষ যখন তার সমগ্র জীবন বিশ্লেষণ করে দেখে, তখন কোন কথাটা বড়, কোন কথাটা ছোট, তা হয়তো তার পক্ষে নির্ণয় করা সম্ভব নয়। হয়তো জীবনে কিছুই ছোট নয়। তাছাড়া এখন সদরুদ্দিন যদি বাল্যকালের ঘটনা স্মরণ করে, তার অর্থ এই যে মানুষের জীবনে বাল্যকাল এবং বার্ধক্যকালের মধ্যে সত্যিই কোনো তফাৎ নাই। মানুষের জীবনের কোনো সময় অন্য কোনো সময়ের চেয়ে বড় নয়, ছোটও নয়। আকলাকের সামনে উপস্থিত হওয়ার জন্য একটি তীব্র আকাঙ্ক্ষায় বৃদ্ধ সদরুদ্দিন অধীর হয়ে ওঠে। তার গতি দ্রুততর হয়। একটু পরে পাথরের সামনে মানুষের জটলা নজরে পড়ে। দৃষ্টিহীন দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে সদরুদ্দিন সর্বপ্রথমে মনে একটু ভীত বোধ করে। তারা কি তার পথরুদ্ধ করে দাঁড়াবে নাকি? তার যে সময় নাই। ক্ষুদ্র জনতাটিকে এড়ানো সম্ভব হয় না। তাদের পাশে একটি মসজিদ। সে মসজিদ হতে তারা বেরিয়ে এসেছে।
সদরুদ্দিন তাদের নিকটবর্তী হলে সাদা কামিজ পরিহিত একটি সৌম্যমূর্তি প্রৌঢ় ব্যক্তি ধীরপদে তার দিকে এগিয়ে আসে। দাঁড়ান, প্রৌঢ় ব্যক্তিটি হুকুমের কণ্ঠেই বলে। সদরুদ্দিন তার কথা শুনতে পায় বলে মনে হয় না। সে লাঠি ঠুকে অগ্রসর হয়। দাঁড়ান, দাঁড়ান, সৌম্যমূর্তি প্রৌঢ় ব্যক্তি আবার বলে, তার কণ্ঠে এবার উৎসাহতার ভাব। যদি বলি খোদার কাছে মাফ চেয়েছেন? কামিজ পরিহিত লোকটির একজন সঙ্গীকে এসে গলা সাফ করে। এতক্ষণ সে অস্ফুট কণ্ঠে দোয়া দুরূদ পড়ছিল। সে বলে, খোদাই আপনাকে মাফ করবে। মানুষের কি শক্তি আছে কাউকে মাফ করে? তাদের কথা সদরুদ্দিনের কর্ণগোচর হয় না যে তা নয়, ক্ষীণ বাষ্পের মতো অস্পষ্ট তাদের কথা কান দিয়ে ভেসে এলেও সে শুনতে পায় না, তার মর্ম সে বোঝে। তবে সে যে শোনে তার কোনো বাহ্যিক প্রমাণ দেয় না। মসজিদের লোকেদের উপদেশ বৃদ্ধের কাছে অর্থহীনই মনে হয়। তার জীবনে তর্কের সময় শেষ হয়েছে। খোদার কাছে সে মাফ চাইবে বৈকি, কিন্তু সেটা আলাদা ব্যাপার। এখন সে মাফ চাইতে তাদের কাছে যাদের সঙ্গে দীর্ঘদিন এই নশ্বর পৃথিবীতে সে বসবাস করেছে এবং যে পৃথিবী এখন সে ছেড়ে যাচ্ছে, তার মনের কথা ওরা কি করে বুঝবে? সদরুদ্দিন কোনো দিক না তাকিয়ে লাঠি ঠুকে এগিয়ে যায়। তার পদক্ষেপে কেমন দৃঢ়তা! অনিচ্ছা সত্ত্বেও জনতা তাকে পথ ছেড়ে দিতে বাধ্য হয়, কিন্তু সদরুদ্দিন একটু এগিয়ে যেতেই ক্ষুদ্র জনতাটির মধ্যে ক্রুদ্ধ গুঞ্জন জাগে। প্রথমে কামিজ পরিহিত লোকটি সদরুদ্দিনকে স্পর্ধা দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। তারপর বাকশক্তি ফিরে এলে সেও রাতগতভাবে কিছু বলে ওঠে। অবশ্য তার কথা সদরুদ্দিন কানে পৌঁছায় না। অর্থহীনভাবে সে একবার লাঠি ঘোরায়, বিরক্তকর মাছির দল তাড়ায়। তবে মসজিদের লোকেদের ক্রোধে সদরুদ্দিনের মেয়ে ভয়ে মুষড়ে পড়ে। সে উদ্ভ্রান্তের মতো ছুটে গিয়ে কামিজ পরিহিত মানুষটির দীর্ঘ অস্তিন চেপে ধরে বারবার চিৎকার করে বলে, তাকে বদদোয়া দেবেন না, বদদোয়া দেবেন না। কামিজ পরিহিত মানুষটির ক্রুদ্ধভাবে আস্তিনটি ছাড়িয়ে নেয়। চতুর্দিকে অন্ধকার দেখে মেয়েটি একবার হু হু করে কেঁদে ওঠে। সে কান্নার কারোর হৃদয়ে গলে না। সে কান্নায় তার বৃদ্ধ বাপের কানেও পৌঁছায় না। বিরক্তকর মাছির দল পশ্চান্তের ফেলে আসতে সক্ষম হয়েছে বলে বৃদ্ধ সদরুদ্দিনের মনে এবার নিরুদ্রব্যে আখলাকের দিকে ফিরে। বাল্যজীবনের কলহ বিবাদ হাতাহাতি মারামারির পরে একটি মারাত্মক হিংসা বিদ্বেষের পরিণত হয়। সদরুদ্দিন এখন নিজের দোষটি পরিষ্কারভাবে দেখতে পায়। সারা জীবন সে একটি বিষাদর একনিষ্ঠতার সঙ্গে আখলাকের সুখ শান্তি ধ্বংস করেছে। কি করে আর্থিক বৈষয়িক ক্ষতি করতে পারে তারই ফিন্দি ফিকিরে করেছে, এবং প্রথমে সে আত্মরক্ষার ব্যবস্থা করে তাকে আক্রমণ করেছে বলে হতবিহুল আখলাক পাল্টা জবাব দিতে পারে নাই। এই বিষয়ে সন্দেহ নাই যে পথের কোনো বাধা থাকতো না। বাল্যকালে আখলাকের অধ্যয়নশীল শুদ্ধ এ বিষয়ে সন্দেহ নাই যে সদরুদ্দিনের জন্য সে জীবন কখনো সুখ শান্তি বা আর্থিক সচ্ছলতার উপভোগ করতে সক্ষম হয়নি। অথচ সদরুদ্দিন না থাকলে হয়তো সে সব উপভোগ করার পথে কোনো বাধা থাকতো না। বাল্যকালে আখলাক অধ্যয়নশীল সুবোধ ছেলে ছিল। পয়সার অভাবে শিক্ষা তেমন না গেলেও সচ্চরিত্রতা সততা সাধুতার জন্যে মানুষের মনে সে যে বিশ্বাস আস্থা সৃষ্টি করত, যে মূলধনের সাহায্যে সে হয়তো অর্থ সম্পদ সুখ শান্তি লাভ করতে পারত। কিন্তু সদরুদ্দিনের জন্য তা সম্ভব হয় নাই। সদরুদ্দিনের চক্রান্তে সে যে দীর্ঘ মোকদ্দমায় লিপ্ত হয়, সে মোকদ্দমায় সে সদরুদ্দিন তার বুকে যে সর্বনাশী আগুন জ্বালাতে সক্ষম হয়, সে আগুনে সে জ্বলে পুড়ে ধ্বংস হয়। আজ সে ভগ্ন দুস্থ মানুষ। মুখের বাঁদিকে তার পক্ষাঘাত, চোখের পরাজয়ের নিবিড় গ্লানি। সে আজ যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সে ধ্বংসস্তূপের সৃষ্টিকর্তা সদরুদ্দিনই। তার কাছে মাফ না চেয়ে কী করে মরতে পারি সদরুদ্দিন? আচম্বিতে মেয়েটি এবার তার গন্তব্যস্থলের কথা বুঝতে পারে। মুহূর্তের মধ্যে নিদারুণ ভয়ে সে শীতল হয়ে পড়ে। তারপর সে তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করে বলে, বাবা, বাবা, আর নয়, এবার ফিরে চলো। মেয়েটির আর্তনাদটি বৃদ্ধের কানে পৌঁছলে কেবল তার পদক্ষেপটা আরও দ্রুত হয়। তার গর্তে ঢোকা চোখটি ধরধর করে উঠে একটি বিচিত্র উদ্দীপনায়। গন্তব্যস্থল আর বেশি দূরে নয়, খোলার মাঠটা, তারপর আখলাকের বাসস্থান। সামনে ক্ষুদ্র উঠানটা সযত্নে লেপাজোকা, তার পাশে একটু গাঁদা ফুলের বাগান। কিন্তু সদরুদ্দিন জানে সে বাড়ির কাঠে ঘন এবং তার ছিদ্রবহুল ছাদে বর্ষার পানি আর ধরে না। একসময় সদর দরজার সবুজ রং ছিল, সে রং অনেকদিন হলো বিবর্ণ হয়ে গেছে। জরাজীর্ণ সইঞ্চু বাড়ির চতুর্দিকে নির্দয় সদরুদ্দিনের হাতের ছাপ।
মাঠটা অতিক্রম করে সদরুদ্দিন হঠাৎ একটু থামে। লাঠির ভর করে দাঁড়ালেও তার দেহ একটি লোকের উপর নিবদ্ধ। লোকটির মাথার টাক রোদের ঝলক, কিন্তু তার চোখে দেখা যায় না। তার দিকে চোখ পড়তেই মেয়েটির অস্ফুটভাবে আর্তনাদ করে বলে, সে বলে, বাবা বাবা, আর যেও না, শুনছো বাবা, আর যেও না। সদরুদ্দিন ঝড়ো গাছের মতো একটু হেলে দুলে আবার চলতে শুরু করে। তার ক্ষণকালের দ্বিধা সংশয় কেটেছে। তাকে এগোতেই হবে। আখলাকের কাছে তাকে মাফ চাইতেই হবে। মাফ চাওয়ার অধিকার তার কাছে আছে কি না সে জানে না, তবে এ বিষয়ে নিঃসন্দেহে যে দোজখের ভয়ে সে আখলাকের কাছে আসে না। বেহেশতে আর তার স্থান নিশ্চিতভাবে করবার জন্য সে তার কাছে মাফ চাইবে না। আরও অগ্রসর হলে সদরুদ্দিনের মনে হয় সে যেন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা মানুষটির চোখ দেখতে পায়। সে চোখে কি ঘৃণার ছায়া! মুহূর্তের জন্য বৃদ্ধের বুক কেঁপে ওঠে, কিন্তু মুহূর্তের জন্যই কেবল। সে জানে আখলাকের ঘৃণায় এখন সে বিচলিত হবে না, বরঞ্চ জীবনের শেষ মুহূর্তে তার চোখে সে ঘৃণা দেখতে চায়। তার ঘৃণা ভরা দৃষ্টির তলেই সে তার শেষ নিঃশ্বাস ফেলতে চায়। সে সময় আখলাকের ক্ষমা ভরা চোখ তার সহ্য হয় না। তার কাছে সে মাফ চাইতে এসেছে বটে, কিন্তু সে চায় না যে আখলাক তাকে মাফ করুক। ক্ষণকালের জন্যে একটি প্রশ্ন জাগে বৃদ্ধ আখলাকের মনে, অতঃপর অসংযতভাবে কাঁপতে শুরু করে। কেবল তার নিষ্পলক দৃষ্টিসমূহ স্থির হয়ে থাকে। সে দৃষ্টির অদূরে বিবর্ণ দরজার পাশে মূর্তির মতো দাঁড়িয়ে থাকা একটি লোক। একটি প্রশ্ন জাগে বৃদ্ধ সদরুদ্দিনের মনে, তবে কেন সে এসেছে আখলাকের কাছে? সে কি এই কথা জানতে এসেছে যে জীবনের শেষ মুহূর্তে তার মনে অনুতাপ অনুশোচনা এসেছে? কিন্তু তার অনুতাপ অনুশোচনা আখলাকের কাছে অর্থহীন মনে হবে। সদরুদ্দিনের দীর্ঘ শত্রুতার ফলে আখলাকের একটি অদম্য চঞ্চলতার অভিভূত হয়ে পড়েছে। সে অঞ্চলের বুকে কুঁচকে গিয়ে অসহায়ভাবে কাঁপতে শুরু করে, অবশেষে যেন ভেঙে চুরে পড়ে। তার চোখে কি এবার ঘৃণাটি জাগবে, যে ঘৃণা তার দৃষ্টি মারাত্মকভাবে কালো এবং স্থির হয়ে ওঠে। যে সামান্য শ্বাসটুকু এখন আছে, সেই শ্বাসটিও রুদ্ধ করে সদরুদ্দিন নিস্পন্দভাবে তাকিয়ে থাকে আখলাকের দিকে। তারপর সাহসা তার চিরশত্রু আখলাকের চোখে অশ্রুতার আভাস দেখা দেয়। তার মুখে সুস্থ অংশটি স্থির হয়ে থাকে, কিন্তু তার নিস্তেজ চোখে ব্যাপারটা দিয়ে তিক্ত নিঃস্ব অশ্রু সস্রার হয়। যে জীবনের অঙ্গার প্রাস্তরে পরিণত হয়েছে, সেখানে তার অনুতাপ অনুশোচনায় এখন আর তৃণ গুজাবে না, সজীবতা আসবে না। সদরুদ্দিন তার প্রশ্নের উত্তর পায় না, উত্তর জানতেও চায় না। তর্ক বিতর্কের সময় তার সত্যিই শেষ হয়েছে। অকস্মাৎ তার সমগ্র হৃদয়ে যে পরম শাস্তির ধারা প্রবাহিত হতে শুরু করেছে, যে ধারা কোনো প্রশ্নের আর দাঁড়াতে পারে না। অবশেষে দুই চিরশত্রু মুখোমুখি হয়। মুমূর্ষ সদরুদ্দিনের গর্তে ঢোকা চোখে তীক্ষ্ণ উজ্জ্বলতা। সে চোখে পলক পড়ে না। মনে হয় আখলাকের প্রতিক্রিয়া আনতে একটি কথা নির্ধারিত হবে। তার জীবনের কোনো অর্থ ছিল কি ছিল না, আখলাকের মুখের পরাঘাতগ্রস্ত ডান দিকটা স্থির হয়ে থাকলেও শীঘ্র সুস্থ বাঁ দিকটা একটি নিঃস্ব অশ্রুর সঞ্চার হয়। হয়তো আজ সর্বপ্রথম স্বচ্ছ দৃষ্টিতে সে দেখতে পায় তার অঙ্গার প্রান্তস্বরম জীবনটি ক্ষমা চাইতে এসে সদরুদ্দিন তাকে যে কথা বুঝতেই সাহায্য করেছে। গভীর বিস্ময়ে আখলাকের অশ্রুভরা চোখের দিকে কিছুক্ষণ চেয়ে থাকে সদরুদ্দিন। বহুলভাবে এদিক ওদিক তাকায়। সে যেন জানে না এখানে সে কি করছে, কি বা তার অন্তিম কাম্য। তার এই বিচিত্র শেষ যাত্রাটির বা অর্থ কী? পেছনে গভীর নীরবতার মধ্যে এবার তার নির্বোধ মেয়েটি নিঃস্বচিত্তের তৃপ্ত নিশ্চিত মানুষের অনাবিল কান্নায় ভেঙে পড়ে।